তো আমি তো ফ্রি অফ কস্টে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন মেম্বার, তো ফ্রি অফ কস্টে যে মেম্বার হইলে ওই দিয়ে এক্সাক্ট কমিউনিটি মেম্বার বলা হয়। তো প্যানেল ডিসকাশন বা কোনো কিছুতে অ্যাটেন্ড করা যায় না, সর্বোচ্চ হয়তো দেখা যায় বা কমেন্টস টমেন্টস করা যায়। তো বাংলাদেশ আওয়ামী লীগের তো ওরকম কিছু নাই। তো ৭৬তম একটা রাজনৈতিক দলের বয়স, ৭৬তম দল বা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে যদি কোনো সেমিনার বা অনলাইনে ডিসকাশন বা কোনো কিছু করা হয় কিনা বা করা হবে কি না আমি জানি না, কারণ এক্সেসগুলো তো আমি বা শিডিউলগুলো জানি না। যদি হইতো তাহলে আমি একটু শুনতাম, নাহলে ফালে একটু কমেন্টস করতাম, না ফালে একটু অ্যাটেন্ডই করতাম। জীবনে তো অ্যাটেন্ড করি নেই, অভ্যাস নাই, অভিজ্ঞতা নাই। কারণ খালি সব জায়গায় যে অভিজ্ঞতার জন্য আটকে যাই, আর সার্টিফিকেট নেই, অভিজ্ঞতা নেই। ৪৫ বছর পার হয়ে গেলাম, আর গেলে অভিজ্ঞতা নাই। অ্যাকচুয়ালি আমার জবের কোনো এক্সপিরিয়েন্স নাই। এছাড়া মোটামুটি আল্লাহর রহমতে প্র্যাকটিক্যালি সব এক্সপিরিয়েন্স থাকলেও চাকরির কোনো এক্সপিরিয়েন্স নাই। আর জবটা আমার শ্বশুর প্রায় আমার মাঝে মধ্যে রাগ করেন, হ্যাঁ তোমার লাইফ লিড কি, কারণ উনি তো সব ওই যে পুলিশে চাকরি করছে, রাত 10টা হইলে গম ফজর আজান দিলে উঠে পড়ে। তা আমাকে তো আর ব্যবসায়ী ম্যানেজার যারা করছি তো জব তো সিআরআই আমাদের আনঅফিসিয়াল থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের চেয়ারম্যান যিনি সিআরআর বছর জয় যিনি সিআরআর ম্যানেজিং ডিরেক্টর এমডি পোস্টে গত 3-4 বছরে মানে যতবার সার্কুলার হয়েছে আমি অ্যাপ্লাই করছি। কারণ কি আমি ছোটো মানুষ হয়ে যাই হই না, ওই অ্যাপ্লাইয়ের যে কন্ডিশন অনুযায়ী যেগুলো যা চাওয়া হয় তাতে এই সবগুলোতে আমার মেলে, তাই আমার তো অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করলে ডাকেই না, যতবারই অ্যাপ্লাই করছি মানে সার্কুলার ততবারই ডাক মানে আমি অ্যাপ্লাই করছি। বাট লাইফে এছাড়া তেমন কোনো চাকরিতে অ্যাপ্লাই করিনি, যেহেতু কোনো দিন ডাকি নেই। একবার সময় তো মেইল দিয়ে বলছিলাম স্যারাইতে যে অ্যাটলিস্ট ইন্টারভিউর জন্য অন্তত ডাকেন অথরিটিকে, যে ইন্টারভিউতে একটা থিঙ্ক ট্যাঙ্কে এরকম একটা পজিশনে কী ধরনের কোশ্চেন হইতে পারে এটা এক্সপিরিয়েন্স হতো। খেলায় অংশগ্রহণ করাটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ফিটনেস না হলেই তো খেলায় অংশগ্রহণ করা যায় না। বাট পুরস্কার তো দৌড় দিলি 10 জন, পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনই পায়। বাট 10 জন দৌড় দেয় যে 10 জন নিশ্চয়ই ফিট থাকে, এবং 10 জনের নিশ্চয়ই পায়ে জুতা থাকে, প্যান্ট থাকে, গেঞ্জি থাকে, এবং 10 ধরনের আইডেন্টিটি থাকে, ভ্যারাইটি থাকে। তো গাছের উপরে অর্থাৎ এভরিওয়ান বিউটিফুল, অর্থাৎ এভরিওয়ান ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ, মানে এভরিওয়ান ইজ বিউটিফুল মানে এই যে ফুল গাছটা এটার উপরে কিছু নাই, নিচের দিক থেকে আর সুন্দর না ফুল গাছ দিয়ে যে এভরিওয়ান ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। এখন তাল গাছের মাথায় 1 লাফে উঠলো না 10 লাফে উঠলো, নাকি ঠাস করে উঠলো, না সঙ্গ বাইয়ে উঠলো, না আস্তে ধীরে উঠলো, এইটা আর কেউ দেখে নাকি? জামানা বাদল গিয়া, এভরিওয়ান ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। বাট একটা চাকরির এক্সপিরিয়েন্স দরকার, তাইলে চাকরি হলে হতে কি লাইফ লিড অন্তত একটা শিডিউলের ভিতরে দেখতাম, বা এই মানে চাকরির এক্সপিরিয়েন্স নাই। তো মোহাম্মদপুরে একটা চাকরির সার্কুলার দিয়েছে ড্রাইভারের, ওরে মারে মা কেমনে কেমনে জানি অ্যাড আইছে 70,000 টাকা বেতন। তা আমি তো যথারীতি যাই হাজির, কিন্তু আমার ওই কথাবার্তা সব কিছু দিয়ে ড্রাইভিং টাইমে সে সময় আচ্ছা ঠিক আছে তাহলে জানালোই না। আর 70,000 টাকা বেতন 1 মাস তো করতে যেতাম। আবার এক ছোটো বয়সে এবার এই যে বডিগার্ড আজি সেলিমের সাহেবের বডিগার্ড ছিল, মানে আমার বডিগার্ড ওই দিকে নিয়ে নিজের লাইসেন্স করা গান লাগে, আবার কোন যন্ত্রণা। তা আমি ওটা জিজ্ঞেস করলাম যে এই চিটাং বেড়ে তো বডিগার্ডে চাকরি আর এই 1 লাখ 1.5 লাখ বেতন বাস কয় আর বায়ার কয়েন না, এটা তো জাস্ট খালি সাইনবোর্ড। আজি সাহেবের বডিগার্ড বোঝেন না? আমি ও আচ্ছা 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 আচ্ছা, মানে ওই আরও 5-7 বছর আগের কথা বলতেছি। চাকরির একটা এক্সপিরিয়েন্স দরকার একটু। কাজের ভিতর থাকলে মন মানুষের সবচেয়ে ভালো থাকে। আর কাজে মানে অকর্ম মস্তিষ্ক শয়তানের কারখানা, কোনো কাজ নাই কাম নাই, তাহলে শয়তানের কারখানা। মহান আল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে মান সম্মানের সাথে
নিক এই দোয়া করি, সুস্থতার সাথে নিক এই দোয়া করি, এবং তিনি তার জীবদ্দশায় বঙ্গবন্ধুর অসম্ভব পরিশ্রমের এই রাজনৈতিক দলটা, এই বাংলাদেশটার তার মতো অবদান অ্যাজ পার গঠনতন্ত্র অনুযায়ী স্বভাবতই সর্বময় ক্ষমতার অধিকারী, একদম যে কোনো কমিটি যে কোনো কিছুতে। বাট গতকালকে তো নিশ্চয়ই যে বা যাই হোক গণতন্ত্র ইনশাল্লাহ চমকপ্রদ আপডেটেড হবে বাংলাদেশ আওয়ামী লীগের। আমি ইনশাল্লাহ আমি বলতেছি সেটাই। এবং 4টা শব্দ বঙ্গবন্ধু 4 নীতি, যেমন আমি 1000+ জায়গায় আমার বাসার 1000+ জায়গায় নোট আছে 4 দিয়ে বিভিন্ন পলিসি, তো সেখান থেকেই 4টা শব্দ: নলেজ, জ্ঞান, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা। অর্থাৎ যার প্রথমটা নাই জ্ঞান, তাকে যদি দ্বিতীয়টা দেওয়া হয় দায়িত্ব, তাহলে তার কাছ থেকে কি স্বচ্ছতা, দায়বদ্ধতা মানে জবাবদিহিতা কি আশা করা যায়? তো বঙ্গবন্ধু হচ্ছে আমার আমার তো অনেক মাস্টার, তো তিনি হচ্ছেন মাস্টার অফ দ্য মাস্টার, গুরু মাস্টার। ওনার পড়া তো ভর্তি সারা জীবন পার হয়ে যাবে, সারা পৃথিবী ওনার সাইন নীতি নিয়ে। সংবিধান যে যাহারা যাই করেন না করেন, বঙ্গবন্ধু সাইন নীতিতে হাত দিয়েন না। এবং জামায়াত ইসলামের কাছে অনুরোধ, আপনাদের সংবিধান আপডেট করেন, নাইলে জ্যামে পড়ে যাবেন। কেন জানি আমার মনে হয় এই ডিসেম্বরের নির্বাচনে জ্যামে পড়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত সর্বোচ্চ এবং সর্বস্ব দিয়ে চেষ্টা করব 16ই ডিসেম্বর একটা ঐতিহাসিক জানি নির্বাচন হয়, এবং ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, এবং আওয়ামী লীগ দাঁড়াই থাকবে, বুথ কেন্দ্রেও যাবে না। দেখি আওয়ামী লীগ ভোট পায় কি না। ডিজিটালের দরকার নাই, আমি ম্যানুয়ালি পারি। আমার মুখস্থ কয়টা কার্ড, কয়টা ঘর, কয়টা কোহানে কি, আর কয়জনের কি সুবিধা, এগুলো ভোট চাওয়া লাগে না। আর আবার কানে কানে যে কয়েছি যে যত টাকা দিয়ে খালি খাবি, কোনো কথা নাই, টাকা যে দেবে খালি নিবি, কাজের সময় কাজ করলেই হবে। আমার কথা, আমি এখন থেকে আমি ক্যানভাস করি। বৃহৎ স্বার্থে, মঙ্গলার্থে, টলারেবল, আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ ইল্লা হিসেবে বাঙালি জাতির জন্য, জনজাতির হাতে কিছুটা দিয়ে দাও। আর এমনভাবে বঙ্গবন্ধুকে আমরা কাটিয়ে সাইটে ফাইটে থুয়ে দিই যে বাকি জীবনে ওনার আমাকে সাইনবোর্ড হিসেবে ওই রাস্তাঘাটে পোস্টার ফেস্টুন হিসেবে যাতে না লাগানো লাগে। আমি ঘোর বিরোধী ছিলাম সবসময় ওনার পোস্টার ফেস্টুন বানাতি। আরে পোস্টার ফেস্টুন, আর রাত বেড়াইতে আমি গোহনে আমার গাড়ি ব্যাগ ডালা বইরে আমি পোস্টার লাগাতাম, যে পোস্টারে বঙ্গবন্ধুও নাই, আমিও নাই, আমার নামও নাই, খালি আছে লাল সবুজ। জরুরি প্রয়োজনে কল করুন, যে কোনো সময় পুলিশ সহযোগিতা পথে 999, যে কোনো সরকারি ইনফরমেশন পাওয়ার জন্য যে কোনো সময় কল করুন 333। বাংলাদেশের গাড়ির পিছনে, টেম্পোর পিছনে, এনে ওয়ানে ওই রাইতে রাতে ফলাই লাগাতাম। আর 2-1জন দেখলে বন্ধু কত যে পাগল হয়ে গেছিস, ঠিক আছে, কোনো কাজ দাম নাই। তো কালকে 50টারে ভিক্ষে চালাম, যা ভিক্ষে দেন। আমি পারি না 50টা বা সাপোজ একটা বুস্টিং করতে বা কিছু একটা করতে, কেন 50টায় ভিক্ষে যাবো? দেখি না দলের জন্য মায়া করটুক একজনের। খালি তল আওয়ামী লীগের কত নেতাদের সাথে কথা কইছি না, আওয়ামী লীগের তো কোনো সংকট নাই, এমন সিচুয়েশন ছিল। যাই হোক, আর নেগেটিভ না কই, আজকে একটা ভালো দিন। তো আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছেন, তারা পারলে দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে প্রোগ্রাম করেন, ইভিনিংয়ে করেন, রাত্রে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে করেন। ইনশাল্লাহ যে কোনো জায়গায় কামলা হিসেবে লাগে আমার বললেন, আমি অন্তত কবরটা 2-1 লাইন বলতে পারবো, আশা রাখি। কারণ যাহা মনের ভিতরে, মন থেকে আসেই
তাহা হচ্ছে রিয়েলিটি। আর বর্তমান জামানায় রিয়েলিটি ইজ বিউটি, নট আর্টিফিশিয়াল ইজ বিউটি, অ্যান্ড রিয়েলিটি মাস্ট বি সাস্টেন। ধন্যবাদ।